والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا
দিদারের আশায় যেই নবীকে আমি আপনি মরণে মরণে পাবো, যেই নবীকে আমি আপনি কবরে পাবো, যেই নবীকে আমি আপনি হাসরে পাবো, যেই নবীকে আমি আপনি মিজানে পাবো, যেই নবীকে আমি আপনি সিরাতের কিনারে নিকটে পাবো, যেই নবীকে আমি আপনি হাউজে কাউসারের নিকটে পাবো, ওই নবীর দিদারের আশায়, ওই নবীর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে, ওই নবীর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে, যার ওসিলায় নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসকুরুনি জুবাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনাহ সারা তোবা করো, ভয় করো আল্লাহকে, এক মুহূর্তের নাই ভরসা আমার আপনার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাড়ি বাংলাদেশ নবী, আপনি কাঁধে মদিনা, কেমনে যাবো আপনার কাছে, স্বপ্নে সে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন বলে কাদর
কে আছে তোমার আপনা অতি আপন যিনি তোমার তিনি সোনার মদিনা কবরেতে রেখে সবাই ফিরে আসিবে বাড়িতে নূরে নবীজি দেখতে আসিবে ইমানদারের কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Subhanallah walhamdulillah la ilaha illallah wa la ilaha illallah la ilaha illallah wa la ilaha
শেষের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যখন বন্ধুর নাম স্মরণ করে, বন্ধুর নামটা সম্মান করে, ইজ্জত করে, যখন চোখের মধ্যে চুমা খাইলা, বন্ধুর মহব্বতে, বন্ধুর উসিলা আমি আল্লাহ তোদের এই জিকির কবুল করে নিলাম। আমার বন্ধুর মহব্বতে, বন্ধু হাবিবুল্লাহ, বন্ধু রাসূলুল্লাহ, ওই বন্ধুর মহব্বতে যখন চোখের মধ্যে চুমা খাইলা, আমার বন্ধুর মহব্বতে চোখের মধ্যে চুমা লাগাইলা, আমি আল্লাহ বন্ধুর উসিলা তোর জিকির কবুল করে নিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আজানের জবাব। মুয়াজ্জিনে যা বলে, মুয়াজ্জিন সাহেব যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজানের জবাব দিতে হবে। আজান দেওয়া সুন্নাত, আজানের উত্তর দেওয়া, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া ওয়াজিব। আজকে একটু আলোচনা করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে কাউসে পাকের খানকা শরীরে কবুল করেছে। সাপ্তাহিক মাহফিলে, জিকির মিলাদ মাহফিলে যে রব্বুল আলামিন কবুল করেছে, ওই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, প্রশংসা, গুণগান, দুরূদ ও সালাম
প্রকাশ করি সৃষ্টির সেরা নবীর কদমে, যে নবীকে সৃষ্টি না করলে, তৈয়ার না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবী, মহান হাবিব, সৃষ্টির সেরা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকটি বার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সাপ্তাহিক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা খুশি না বেজার। যে বান্দার কলবে জিকির থাকবে না, যে বান্দার কলবে জিকির থাকবে না, আমার আল্লাহ বলে ওই বান্দাটা মৃত্যু মৃত্যু, ওই বান্দাটা মরা। আর যে বান্দার কলবে আমি আল্লাহর জিকির রয়েছে, আমি আল্লাহর জিকির যে বান্দার কলবে থাকবে, ওই বান্দা হচ্ছে জিন্দা। ওই বান্দা কি? আমার আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা ওয়া কিয়ামু ওয়া আলা জুনুবিহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা ওয়া কিয়ামু ওয়া আলা জুনুবিহিম। এ বিশ্বাসী বান্দারগণ, তোমরা জিকির করো, তোমরা জিকির করো বৈশা, তোমরা ইমানদাররা জিকির করো দাঁড়াইয়া, তোমরা ইমানদাররা জিকির করো শুইয়া। তিন অবস্থা। তোমরা ইমানদাররা জিকির করবে বৈশা, তোমরা ইমানদাররা জিকির করবে দাঁড়াইয়া, তোমরা ইমানদাররা জিকির করবে ঘুমাইয়া। তাহলে বৈশাও জিকির করা যাবে, দাঁড়াইয়াও জিকির করা হুকুম আল্লাহ। দাঁড়াইয়া জিকির করার জন্য এটা কোনো আমি বলতেছি না, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা ওয়া কিয়ামু ওয়া কুদাম ওয়া আলা জুনুবিহিম। হে বিশ্বাসী বান্দারগণ, তোমরা জিকির করবা বৈশা, তোমরা জিকির করবা দাঁড়াইয়া, তোমরা জিকির করবা শুইয়া। তিন অবস্থা জিকির করা যায়। এমন জিকিরের অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন ভাবে জিকির করো, এমন ভাবে আমি আল্লাহকে ডাকো। দূর থেকে যে কোন একটা মানুষ তোমাকে পাগল বলে, যে মাত্র তুমি বান্দাকে, ওই দূরের লোকটা বলবে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, জিকির করতে করতে ওই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলে ওই বান্দাটা যখন দূর থেকে যখন তোমাকে পাগল বলবে, ওই লোকটা পাগল বলতে দেরি, আমি তুমি বান্দাকে বলি বলি ঘোষণা করতে দেরি করি না। যখন তোমাকে পাগল বলবে, তখন আমি আল্লাহ তোমাকে বলি বলি ঘোষণা দিলাম। আল্লাহ বলে বলি আল্লাহ হয়ে মৃত্যুবরণ করিও, আমার বন্ধু হয়ে কবর আইস। জিকিরের দাম আছে না না? আমার আল্লাহ বলে বান্দারে জিকির করো, জিকির করো, বুদুলে ওয়ালা সালাত, বিল বুদুলে ওয়ালা সালাত। সকাল এবং সন্ধ্যাবেলা জিকির করো। সকালে জিকির করতে হবে, ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে জিকির করতে হবে। হুকুম কার? আল্লাহ পাক হুকুম দিচ্ছে বান্দা, ইমানদার বান্দাগণ, ওরে আমার ইমানদার বান্দা বান্দিরা, নরনারীরা, আমি আল্লাহ কোরআনে হুকুম দিচ্ছি বিল বুদুলে ওয়ালা সাল। ফজর নামাজের পরে জিকির করো, মাগরিবের নামাজের পরে জিকির করো, হুকুম দিচ্ছি আমি আল্লাহ। তাইলে জিকির করতে হবে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ কোরআনে হুকুম দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah illallah, 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 একটা ইমানদার বান্দা দুরূদ সালাম করতে করতে জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। দুরূদ সালাম করতে করতে দুরূদ সালাম করতে করতে আল্লাহ পাকের জিকির করতে করতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, একশাকের নামাজ, আউয়াবের নামাজ, অনেক নফল ইবাদত আছে। নফল ইবাদত করতে করতে এবং বেশি বেশি দুরূদ সালাম করতে করতে আল্লাহ পাকের জিকির করতে করতে আমার আল্লাহ বান্দা তোমাকে আমি ওলি বলি ঘোষণা দিলাম। তাহলে দুরূদ সালাম পড়লে, আমার নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে, নবীকে মানার মতো মানতে পারলে, জানের চাইতে জীবনের চাইতে ভালোবাসলে, রসুলকে সম্মান করলে, ইজ্জত করলে, তাজিম করলে, আমার আল্লাহ পাকের জিকির করলে, জিকির করতে করতে আল্লাহ কয় বান্দা তুমি আর বান্দা রও নাই, আমি তোমাকে আমার বন্ধু বলি আমি তোমাকে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এটা সাপ্তাহিক মাহফিল। আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে, মদিনার নবী বলে, আমার হায়াতুল নবী জিন্দা নবী বলে, উম্মত রে তোমাদের বাসস্থান, তোমাদের ঘরটাকে তোমরা গোরস্থান বানাইও না। তোমাদের ঘরটাকে তোমরা যেই ঘরে বাস করো, যে ঘরের মাঝে তোমার আহাল পরিবারকে নিয়ে থাকো, তোমাদের বাচ্চা কাচ্চা আহাল পরিবারকে নিয়ে যে ঘরের মাঝে তোমরা বসবাস করো, ওই ঘরটাকে তোমরা গোরস্থান বানাইও না। ওই ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না। এর অর্থ হলো, একজন যুবক তুমি যদি এখন কবরে যাও, কবরে কোনো শব্দ পাওয়া যাবে না, নীরব নীরব। ঘরটাকে গোরস্থান বানাইও না, ঘরটাকে কবরস্থান বানাইও না। এর অর্থ এই নয়। আমার রাসূল বলে, আমার মদিনার নবী বলে, উম্মত উম্মত উম্মত, ওই ঘরটাকে জাগ্রত রাখো, ওই ঘরটাকে জীবিত রাখো, জীবিত রাখো, জীবিত রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করে আমরা ঘরকে আমরা জিন্দা রাখবো?
কি করে আমরা ঘরটাকে জীবিত রাখবো? আমার আল্লাহ রাসূল দলিল দিচ্ছে রে বান্দা, তোমরা ঘরের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করবে, বেশি বেশি সুন্নত নামাজগুলো ঘরের মধ্যে আদায় করবে। নফল নামাজ ঘরের মধ্যে আদায় করবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, কি তেলাওয়াত? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। বেশি বেশি আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর জিকির করবে। শুধু তাই না, এবং বেশি বেশি আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধুর মহব্বতে বেশি বেশি দুরূদ সালাম, বেশি বেশি দুরূদ সালাম ওই ঘরের মধ্যে আদায় করো। দুরূদ সালামের কারণে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, বেশি বেশি জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই ঘরটা জিন্দা থাকবে, জীবিত থাকবে। ঘরের একটা রূহ আছে, ঘরের একটা রূহ আছে। ওই ঘরটাকে জীবিত রাখো, ঘরটাকে জিন্দা রাখো। কিভাবে জিন্দা থাকবে? বেশি বেশি নফল ইবাদত করো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আমার মদিনার নবীর দুরূদ সালাম করো, বেশি বেশি দুরূদ সালাম করো, এবং বেশি বেশি সুন্নত নামাজ, বিভিন্ন নফল নামাজ ওই ঘরের মধ্যে আদায় করো। ওই নফল ইবাদতের মাধ্যমে, দুরূদ সালামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে ঘরটা জাগ্রত থাকবে, ঘরটা জিন্দা থাকবে। এই ঘরের মাটি, এই ঘরের মাটি, এই ঘর তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই ঘরের মাটি, এই ঘরের মাটি কিয়ামতের দিন তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। এই ঘরটা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, তোমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তোমার বান্দার বাসস্থান, তোমার বান্দা যেই ঘরে বসবাস করেছে, তোমার বান্দা ওই ঘরের মধ্যে বেশি বেশি তোমার বন্ধুর দুরূদ সালাম করছে, বেশি বেশি তুমি মাওলার নামের জিকির আদায় করেছে, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, নফলি ইবাদত, নফল নামাজ আদায় করেছে, সুন্নত নামাজ আদায় করেছে। আমি জমি তার পক্ষে হয়ে আজকে সাক্ষী দিচ্ছি। আমার আল্লাহ বলে, বান্দারে, যেহেতু এই জমি, এই মাটি, এই ঘরটা তোমার পক্ষে সাক্ষী দিল, সাক্ষী দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। তাহলে ঘরের মধ্যে বেশি বেশি সুন্নত নামাজ, বেশি বেশি নফল নামাজ পড়ার দরকার আছে কিনা? শুধু ফরজ নামাজ, শুধু ফরজ নামাজটা তোমরা জামাতে আদায় করবে। ফরজ নামাজটা তোমরা জামাতের সহিত আদায় করো, মসজিদে যাই আদায় করবে। এখন আমি মসজিদে যাই না, জামাতের সাথে যে আদায় করব, আমার প্রশ্ন, যেই ইমামের পিছনে আমি ইক্তেদা করব, ওই ইমাম তো আমার নবীকে হাজির নাজির মানে না, ওই ইমাম সাহেব তো নবীকে নূর মানে না, ওই ইমাম সাহেব তো নবীর গায়ে বিশ্বাস করে না, ওই ইমাম সাহেব তো আমার নবীকে নূর মানে না, আমার নবীকে হায়াতুল নবী মানে না, জিন্দা নবী মানে না। তাহলে যদি সেই নবীকে জিন্দা না মানে, নবীকে বিশ্বাস না করে, নবীকে হাজির নাজির না মানে, নবীর ইলমে গায়ব বিশ্বাস না করে, তাহলে কি সেই ঈমানদার না বেঈমান? সেই কি ঈমানদার না বেঈমান? আমরা কি বেঈমান হতে চাই না ঈমানদার হতে চাই? নবীর উম্মতরা, আশিক রাসূলরা নবীকে সালাম দিবে, নবীর উম্মতরা নবীকে সালাম দিবে। উম্মত সালাম দেওয়ার পরে উম্মত কি বেজার হবে না খুশি হবে? উম্মতে নবীকে সালাম দিবে, যখন উম্মতে মুহাম্মদী নবীকে সালাম দিবে, উম্মত কি বেজার হবে না খুশি হবে? এখন খুশি না হইয়া যদি বেজার হয়ে যায়, এখন তো দেখতেছি খুশি হয় না বেজার হয়,
তাহলে বেজার হওয়াটা শয়তানের কাজ, বেজার হওয়াটা কার কাজ? শয়তানের কাজ। উম্মতে নবীকে সালাম দিবে, আশিক রাসূল ইমানদার আমার নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, উম্মত রে, আমি নবী মিসকান মুবারক দ্বারা শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ, তুমি যখন আমাকে সালাম দাও, আমি নবীর মহব্বতে দুরূদ সালাম পড়ো, আমি তোমার দুরূদ সালাম গুলো মিসকান মুবারক দ্বারা শুনি, সুবহানাল্লাহ। নবীর আশিক হইতে কি হইতে হবে? দয়াল নবীর আশিক হইতে হবে, নবীকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমি আপনি মৃত্যুবরণ করব, আমি আপনি মৃত্যুবরণ করে কবরে যাব, কবরে যাব, যেই কবরে মার সাথে ছেলে যায়, মার সাথে ছেলে যায় না, যেই কবরে ছেলের সাথে মা যায় না, বড় ভাইয়ের সাথে ছোট ভাই যায় না, ছোট ভাইয়ের সাথে বড় ভাই যায় না, সেই কবরে বন্ধুর সাথে বন্ধু যায় না, বোনের সাথে বোন যায় না, স্ত্রীর সাথে স্বামী যায় না, স্বামীর সাথে স্ত্রী যায় না, মেম্বারের সাথে চেয়ারম্যান যায় না, চেয়ারম্যানের সাথে মেম্বার যায় না, যেই কবরে কেউই যায় না, কেউই যায় না, ওই কবরে মদিনাওয়ালা আছে কিনা, ওই কবরে আমার মায়ার নবী আছে কিনা। আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, যেই কবরে মা যায় না, বাবা যায় না, আত্মীয় স্বজন কেউ যায় না, বন্ধু বান্ধব কেউ যায় না, যেই কবরের স্বামীর সাথে স্ত্রী যায় না, স্ত্রীর সাথে স্বামী যায় না, মেম্বারের সাথে চেয়ারম্যান যায় না, চেয়ারম্যানের সাথে মেম্বার যায় না, ওই কবরে আমি মদিনার নবী আছি। ওই নবীর ভালোবাসা রাখবে কিনা, ওই নবীর মহব্বত রাখবে কিনা? আল্লাহু হাজিরি 37 আল্লাহু আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহ 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 Allah
মুখে লরে আল্লাহর নাম ইলা মুখে লরে আল্লাহর নাম ও মাবুদ মাওলা জিয়া মুনা লইয়া হাজির হইয়াছি ও মাবুদ মাওলা জিয়া মুনা লইয়া হাজির হইয়াছি দয়া করে ক্ষমা করো দয়া করে ক্ষমা করো দয়ার আশা ডাকাছি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি ও মাবুদ মাওলা জিয়া মুনা লইয়া হাজির হইয়াছি দয়া করে ক্ষমা করো দয়া করে ক্ষমা করো দয়ার আশা ডাকাছি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি মাবুদ মাওলা জিয়া মুনা লইয়া হাজির হইয়াছি মুর্শিদ মুর্শিদ বলে আমার মুর্শিদ মুর্শিদ বলে আমার তোমাশে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে মুর্শিদ মুর্শিদ বলে আমার মুর্শিদ মুর্শিদ বলে আমার তোমাশে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে গ্রামের লোক যেই যাই বল সারবো না প্রেম জীবনে হায় হায় গ্রামের লোক যেই যাই বল সারবো না প্রেম জীবনে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে আমাকে ভুলি ভাগো মুর্শিদ কেমনে আমাকে ভুলি ভাগো গাজীপুরি কেমনে আমাকে ভুলি ভাগো শৈলপুরি কেমনে আমাকে ভুলি ভাগো চিন্তাওলি কেমনে আমাকে ভুলি ভাগো পান্ডারি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1 ঘন্টা পর্যন্ত হইবে থাকবে, 1 ঘন্টা পর্যন্ত। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে তো নবী দুজক হারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়াল নবীকে
আসবে, মরণকালে তিনজন ব্যক্তি আসবে। একজন আসবে শয়তান, ঈমান নেওয়ার জন্য, আপনাকে আমাকে বেঈমান করার জন্য। আর একজন আসবে আজরাইল, রূহ নেওয়ার জন্য, আপনার আমার পাল্টা বাহির করার জন্য আসবে। আর একজন আসবে আপনার আমার দয়াল নবী, মায়ার নবী আসবে ঈমান রক্ষা করার জন্য। দয়াল নবী কয় উম্মত রে, শয়তান আসবে তোরে ঈমানটা নেওয়ার জন্য, তোরে বেঈমান করার জন্য আসবে। আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, আজরাইল আসবে পান্তা বাইর করার জন্য। আর আমি মদিনার নবী আসবো তোর ঈমান রক্ষা করার জন্য। ওই নবী দিদার চাই কি চাই না, ওই নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই কি চাই না। আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় কি হয় না? নবীজি বলে আমার রানী ফাকাদুল হক, যে আমাকে দেখলো সেই মহান আল্লাহকে দেখে ফেলেছে। আমার নবীর নূরানি জবানে বলে আনা মুরাদুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি মদিনাওয়ালা হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়। আমি নবীকে মহব্বত করলে, আমি রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমি রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যায়। আমি রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাকে দেখিলে তো দুজখ হয় হারাম, এই স্বপ্ন যুগে দিবেন দেখা চিরাই আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ নবী সালামি আপনার, এ দয়া করে পার করিবে পারে কান্না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু হাজের নাজের আছেন নবী, এই যে সারাটা দুনিয়া। হাজের নাজের আছেন নবী, এই যে সারাটা দুনিয়া। আসেন আমরা দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আমরা তো পাপী
মিলিত মিলাদ মাহফিল ডাকি যে আপনার আশা পাবো سيد يا رسول يا حبيب الله আপনি যে নূরের রাসূল কেহ নাই আপনার সমতুল আগাইয়া উঠিল ফুল আপনি যে নূর খাজা গরিব ও সময় নদীন বিল্লাত পেলা কোসানা মুস্তাফা জান রহমত
হিকমতে মুস্তফা হিকমতে আলা হযরত পেলা কোসানা মুস্তফা রহমত পেলা সৈয়দ कबला गाजीपुरी सैयद मुर्शिद कौसे माज बंदारी शाहिद शाहिद बेलायत बेला कोसाना मुस्तफा सैयदी मुर्शिदी शाहे बाबा गोलाम रहमान सैयदी मुर्शिदी कबला मुल्ला काजिमुद्दीन नारिया हुरी सैयदी मुर्शिदी कबला चात पुरुषा सैयदी मुर्शिदी শাসক জিন্দা বলে তাজদারে হাকিকত বেলা কোসানা মুস্তফা রহমত বেলা কোসানা তুম ফলা কোসানা তুম ফলা तराने वाला नबी बचाने वाला तुम पर लाखो सलाम तुम पर लाखो सलाम तुम हौज़े कौसर पानी पिलाने वाला तुम पर लाखो सलाम तुम पर लाखो सलाम तुम पर हुसैन तुम पर लाखो सलाम तुम पर लाखो खातुल जन्नत माँ फतेमा खातुल जन्नत माँ फतेमा तुम पर लाखो सलाम तुम पर लाखो तुम पर लाखो सलाम तुम पर लाखो सलाम या बाबा शाहदलाल या बाबा शाहदलाल मुजर्रदिया बनी तुम पर लाखो सलाम तुम या बाबा शाहफरान या बाबा शाहफरान तुम पर लाखो सलाम तुम पर लाखो औलिया तुम पर लाखो सलाम तुम पर